একটা কথা বলি, জীবনে ব্যর্থ না হয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু সবাই ব্যর্থতার কথা বলে না, কারণ ব্যর্থতা শুধু কষ্ট দেয় না, এটা মানুষের আত্মসম্মানটাও ভেঙে দেয়। আপনি যখন ব্যর্থ হন তখন শুধু একটা কাজ নষ্ট হয় না, একটা বিশ্বাস ভেঙে যায়, নিজের উপর বিশ্বাস। সেই সময়টা কেমন জানেন? চারপাশে মানুষ থাকে কিন্তু কথা বলার কেউ থাকে না, সবাই দেখে কিন্তু কেউ বোঝে না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন। মনে হয়, আমি কি আসলেই পারি? আমি কি শুধু স্বপ্ন দেখতেই ভালো? আমার দ্বারা কি আর কিছু হবে? এই প্রশ্নগুলো কাউকে জোর করে করতে হয় না, ব্যর্থতা নিজেই মাথার ভেতর ঢুকিয়ে দেয়। আর তখনই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল যারা ব্যর্থতার পর চুপচাপ হার মেনে নেয়, বাইরে হাসে, ভেতরে ভেঙে পড়ে। সময়ের সাথে তারা অভ্যস্ত হয়ে যায়, ছোট স্বপ্নে, কম চাওয়ায়, অল্পে সন্তুষ্ট হতে। আরেক দল, তারা ব্যর্থ হয় ঠিকই, কিন্তু তারা একটা কাজ করে, তারা বসে ভাবে, চিৎকার করে না, কারো সামনে অভিযোগ করে না, নিজের দুর্ভাগ্যকে গাল দেয় না। তারা শুধু নিজের মাথার দিকে তাকিয়ে বলে, আমি কোথায় ভুল করেছি। এই জায়গাটাই পার্থক্য গড়ে দেয়। ব্যর্থতার পর আসল লড়াইটা বাইরের সাথে না, এই লড়াইটা নিজের মাথার ভেতরে। কারণ ব্যর্থতার পর যদি আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে। আপনি ভাববেন সময় খারাপ, আপনি ভাববেন মানুষ খারাপ, আপনি ভাববেন ভাগ্য খারাপ। কিন্তু খুব কম মানুষই ভাবে, হয়তো আমার চিন্তার পদ্ধতিটাই ভুল ছিল। এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু অনুপ্রেরণামূলক কথা শুনে ভালো লাগাতে চায়। এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যটা শুনতে চায়, যারা বুঝতে চায় ব্যর্থতার পর কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু নাটক দিয়ে না, চিন্তা বদলে। আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি, আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে। ব্যর্থতার পর মানুষ ভাঙে না, ভাঙে তার চিন্তা ভাবনা। আর যেদিন আপনি আপনার চিন্তাকে ঠিক করতে পারবেন, সেদিন থেকেই ঘুরে দাঁড়ানো আর অনুপ্রেরণা না একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাবে। ব্যর্থতার পর মানুষের সবচেয়ে বড় সমস্যা পরিস্থিতি না, সমস্যা